হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট। আজ হলো 16ই আগস্ট। এখন বিকালের দিকে ভিডিও শ্যুট করছি। এই মুহূর্তের লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। আবারও নিম্নচাপ বলা চলে এবং তার প্রভাবে অলরেডি কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। কি আপডেট উঠে আসছে সমস্তটা আপনাদের জানাবো। ব্যাক টু ব্যাক নিম্নচাপ কিন্তু বলা চলে যে দক্ষিণবঙ্গ জুড়ে যে বৃষ্টি কিন্তু থামছে না বলা চলে। বৃষ্টি হয়েই যাচ্ছে, শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হচ্ছে এবং যে আবারও যে নিম্নচাপ এসে বলা চলে হাজির। এবং আমরা একটু এখানে দেখতে পাচ্ছি স্যাটেলাইট মোডে আছি। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পূর্ব মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং যে বাকি দক্ষিণবঙ্গের জায়গায় সেখানেও কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে, যে বিক্ষিপ্তভাবে ভারী যে বৃষ্টিপাত কোথাও কোথাও হচ্ছে, যেখানে যেমন মেঘ উঠছে এবং বাকি যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা পরিস্থিতি কিন্তু রয়েছে। আমরা সেটা এখানে স্যাটেলাইট ইমেজে দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে মেঘ, প্রচুর পরিমাণে কিন্তু মেঘ এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে এবং উড়িষ্যাতেও পুরোপুরি বলা চলে মেঘে কিন্তু যে ছেয়ে ফেলেছে। এবং এদিকে বলা চলে ঝাড়খণ্ড, বিহারের দিকে, উত্তরপ্রদেশের দিকে সেখানেও প্রচুর পরিমাণে মেঘ, জলীয় বাষ্প প্রচুর পরিমাণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং উত্তরপ্রদেশের দিকে বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত। অর্থাৎ যে আবার নতুন করে নিম্নচাপ, এর কি কেমন কি প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের উপর আমরা সেটা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন লো প্রেশার এরিয়া এখানে দেখাচ্ছে। সো আজ 16 তারিখ এবং আমাদের কাছে আপডেট আছে 21শে আগস্ট অবধি। কী আপডেট উঠে আসছে সেটা আপনাদের এখানে জানিয়ে দিই। সো এখানে যে দেখতে পাচ্ছেন যে ব্যাপক যে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, এখানে উড়িষ্যার দিকেও ব্যাপক ভারী বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে। এবং এছাড়াও যে আমাদের যে রাজ্যের দক্ষিণবঙ্গের যে পূর্ব মেদিনীপুরের দিকে সেখানে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে এবং বাকি দক্ষিণবঙ্গের জায়গায় সেখানেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে ট্র্যাকটা একটু এগোই, সো দেখতে পাচ্ছেন এই নিম্নচাপের প্রভাবে আজ রাত যত হবে, রাতের সাথে সাথে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এদিকে যদি বলি আসানসোলের দিকে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং যে নদিয়া, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এর প্রভাব পড়বে। তবে উপকূলের জেলায় কিন্তু আরও ব্যাপক প্রভাব পড়বে এবং পশ্চিমের জেলায় যে এই যে বৃষ্টির যে ব্যাপকতা নিম্নচাপের প্রভাবে সেটা আরও বেশি পরিমাণ পড়বে এবং সেটা দেখতেই পাচ্ছি। প্রবল বৃষ্টির কিন্তু সম্ভাবনা উঠে আসছে এবং উড়িষ্যার দিকেও কিন্তু এখানে ভদ্রকের কাছাকাছি এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে ভারী অতি ভারী বৃষ্টি। অর্থাৎ বলা চলে দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা দুই জায়গাতেই কিন্তু ব্যাপক এই নিম্নচাপের আবার প্রভাব পড়বে। এবং এখানে ট্র্যাকটা যদি এগোই, যত সময় এগোবে অর্থাৎ সোমবার এই বৃষ্টির দাপট কিন্তু আরও প্রচণ্ড হারে বাড়বে, যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা সেখানে ব্যাপক বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে উড়িষ্যার দিকে ব্যাপক বৃষ্টি, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা ব্যাপক বৃষ্টিপাত হবে। ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে সোমবার, কিন্তু ব্যাপক পরিমাণ কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে ট্র্যাকটা এগোচ্ছি এবং সোমবার হয়তো সারা দিন কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জায়গায় এবং উত্তরবঙ্গেও এর কিন্তু প্রভাব পড়বে। উত্তরবঙ্গেও মালদা, দিনাজপুর এছাড়াও উত্তরবঙ্গের উপরের জেলাতেও এর প্রভাবে বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের দিকেও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই নিম্নচাপের প্রভাবে। প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প টানছে আমরা দেখতে পাচ্ছি। এখানে 18 তারিখ আমরা যদি দেখি, 18 তারিখও কিন্তু বৃষ্টিপাত চলবে। তবে 18 তারিখ হয়তো এখানে যেটা দেখা যাচ্ছে ঝাড়খণ্ড, বিহারের দিকে সেখানে কিন্তু বৃষ্টিপাত আরও বাড়বে, যেহেতু নিম্নচাপ তারপর ধীরে ধীরে ওদিকে এগোনোর যে সম্ভাবনা এখনের আপডেট অনুযায়ী উঠে আসছে এবং ওদিকেই হয়তো এগোবে। এবং 19 তারিখ আমরা যেটা দেখা যাচ্ছে 19 তারিখ কিছুটা হয়তো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কমবে। তবে এদিকে বিহার, উত্তরপ্রদেশ এখানে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত আরও বাড়বে। এই নিম্নচাপ এবার ধীরে ধীরে যেটা দেখা যাচ্ছে এটা হয়তো এবার উত্তর পশ্চিম ভারতের দিকে সেখানে কিন্তু সরবে এবং যার প্রভাবে এখানে উত্তরপ্রদেশ এখানে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু হবে। এবং 20 তারিখেও কিন্তু সম্ভাবনা যে থেকেই যাচ্ছে, অর্থাৎ বৃষ্টি স্থানীয় মেঘ থেকে হলেও সেখানেও কিন্তু বৃষ্টিপাত হবে। সো এটা তারপর ধীরে ধীরে দেখা যাচ্ছে আমাদের এখানে 21 তারিখ অবধি আপডেট আছে।
সো 21 তারিখ অবধি আমরা আপডেটে দেখতে পাচ্ছি এটা ধীরে ধীরে যে বলা চলে যে মধ্য ভারতের দিকে ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে, উত্তরপ্রদেশ এবং পরবর্তীতে হয়তো রাজস্থানের দিকেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত ঘটাতে পারে। সো ব্যাপক পরিমাণে আবারও বৃষ্টির সম্ভাবনা নিয়ে কিন্তু নিম্নচাপ ধেয়ে আসছে। আপাতত 21 তারিখ অবধি আমাদের কাছে আপডেট ছিল, এটা আপনাদের এখানে দেখিয়ে দিলাম রেন থান্ডার মোডে। এবং টেম্পারেচার যদি কথা বলি, সো টেম্পারেচার মোটামুটি যে যখন বৃষ্টি হবে স্বস্তি কিছুটা থাকবে, আবারও গরম অস্বস্তিকর আবহাওয়াও কিন্তু বজায় থাকবে। অর্থাৎ বলা চলে যে আবারও কিন্তু ধেয়ে আসছে প্রবল থেকে প্রবলতর বৃষ্টি, এবং বৃষ্টি থামার যে কোনো কিন্তু আমরা এখন কিন্তু যে দেখতে পাচ্ছি না। এখন যে কদিন যেটা দেখা যাচ্ছে 20-21 তারিখ অবধি এখনের আপডেট অনুযায়ী কোনো বৃষ্টি থামার সম্ভাবনা আপাতত 21শে আগস্টের মধ্যে এখনকার আপডেট অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে না। এবং এর প্রভাবে কোনো ঝোড়ো হাওয়া থাকবে নাকি দেখে নিই। উপকূলের দিকে হয়তো ঝোড়ো হাওয়া থাকবে, এছাড়াও কলকাতা এবং যে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাতেও কিন্তু একটু ঝোড়ো হাওয়া কিন্তু দেখা যেতে পারে। এবং সোমবার এই ঝোড়ো হাওয়ার যে পরিমাণটা বাড়তে পারে, এবং হয়তো রবিবার বিকাল থেকেই যে এই ঝোড়ো হাওয়া দেখা যাবে, এবং বৃষ্টিপাতও তো অবভিয়াসলি দেখা যাবেই। এবং তবু যে বলা চলে যে আজ রবিবার এবং গতকাল যে একটু রোদ ঝলমলে আকাশ ছিল অনেক জায়গাতেই, এবং অনেক জায়গায় বৃষ্টিও হয়েছে হয়তো কম বেশি, সেটা স্থানীয় মেঘ থেকে, তবে মোটামুটি একটা রোদ ঝলমলে আকাশ ছিল। এবং আজও যে দিনের বেলার দিকটা মোটামুটি ছিল, এবং তারপর থেকে আবারও বিকাল থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে, এবং অলরেডি হওয়াও শুরু হয়ে গেছে অনেক জায়গাতে, এবং বৃষ্টিও হয়তো হয়েছে। এবং 17 তারিখে একটু ঝোড়ো হাওয়ারও কিন্তু প্রকোপ থাকবে, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু কম বেশি থাকবে। এবং 18 তারিখও, এবং যে যত এবার যে নিম্নচাপ ধীরে ধীরে যে বিহারের দিকে, ঝাড়খণ্ডের দিকে এগোবে, সেখানেও ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পরিমাণটা বাড়বে। অর্থাৎ আবারও ধেয়ে আসছে নিম্নচাপ, এটুকুই কিন্তু বলা চলে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। আশা করছি ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম লেটেস্ট হতে আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখন মতো আসি, বাই বাই।